কি দেখে জিভে জল চলে এলো, তাই না? তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি বাসমতির বিরিয়ানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিলাম গরুর মাংস। কেউ চাইলে গরুর মাংস বা খাসি দিয়েও করতে পারে, যার যেটা ইচ্ছা। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। স্বাদ মতো আপনি পেঁয়াজ কুচি নিতে পারেন। কেউ পেঁয়াজ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। পেঁয়াজ নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসাথে আপনি পেস্ট করেও দিতে পারেন, চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। আদা রসুন দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। এক একজনের টেস্ট বার এক এক রকম হয়, যার কারণে কেউ লবণ কিছুটা বেশি খায়, কেউ কিছুটা কম খায়। দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব এখানে সামান্য জিরার গুঁড়া। এগুলো একসাথে দেয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বিফ মশলাটা। আপনার বিরিয়ানি যে মশলা, শানের মশলার যে বিরিয়ানির মশলা, এটার ফ্লেভারটা অনেক ভালো হয় সাধারণত, যেটা অল্প দিলেই ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি দিয়ে দিব এখানে টমেটো সস। একটু টক দই দিয়ে দিল, পরে হচ্ছে এখন হইলো কি করবে কিছুই তো না, তেল দিয়ে দিল, তারপরে হচ্ছে এখন মাখাচ্ছে যাতে সব মশলা মাংসের সাথে লেগে থাকে। আর এখন মাখাচ্ছে পরে মাখানোর শেষে কত করবো, মাখাচ্ছে এখন এটা টিপ টিপ করে দিচ্ছে, পরে পানি দিয়ে দিয়েছে। এখন লাড়া দিচ্ছে, পরে হচ্ছে ঢেকে দিল, পরে আবার খুলে দিয়েছে ঢাকনা। এখন ধোঁয়া উঠতেছে, বলক আসতেছে, পরে নাড়া দিয়ে দিল। এখন হচ্ছে নাড়া দিয়ে দিল। এখন হচ্ছে ঢেকে দেওয়ার পর ধোঁয়া উঠতেছে। টক দই দিয়ে দিল, আবার বাদাম বাটা দিয়ে দিল। নাড়া দিচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, পরে এখন করতেছে, ঢেকে দিল, আবার ধোঁয়া বেরোচ্ছে। এই মাংসটা আবার লাড়া দিয়ে দিচ্ছে, লাড়া দিয়ে দিল। এখন হচ্ছে লাড়া দিয়ে দিল। এখন এটা কি দিল? এটা বাসমতি চাল দিয়ে দিল। এখন বাসমতি চাল দিচ্ছে। আচ্ছা, আমাকে বলি, বাসমতি চালটা যখন আপনারা ব্যবহার করবেন তখন অনেকেরই কমপ্লেন থাকে বাসমতি চালটা ভেঙে যায়, যার কারণে বাসমতি চালটা এটা রান্নায় দেওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে এটা আপনারা 2 চামচ লবণ দিয়ে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে এরপরে যখন চুলায় দিবেন, প্রতি 1 কেজি পানির ভিতরে 1.5 কেজি পরিমাণ বা 1.5 লিটার পরিমাণ পানি ব্যবহার করবেন, তাহলে আর চালটা ভেঙে যাবে না। এই যে এখন একটু লাড়া দিয়ে দিচ্ছে, খানিয়া করতেছে, লাড়া দিয়ে দিল। এখন বলক আসতেছে, বলক আস্তে আস্তে ঢেকে দিল, পরে আবার বলক আসতেছে, পরে হচ্ছে এখন নাড়া দিয়ে দিল, পরে আলু দিয়ে দিল, সিদ্ধ আলু। আর হচ্ছে এটা এখন কি দিব, কি বল, কেওড়া জল দিয়ে দিল, মুখে দিয়েছি। এই যে এখন হচ্ছে নাড়া দিয়ে দিল, পরে হচ্ছে এখন করতেছে, এখন হচ্ছে ঢেকে দিল। এখন ধোঁয়া বেরোচ্ছে, এটা গরমে ধোঁয়া বেরোচ্ছে। এখন দেখি ঘি দিয়ে দিল, চামচ দিয়ে ছিটাই দিয়ে দিল, আরেক লোকমা ঘি দিল। পরে এখন হলো এখানে কিছুই তো দেখতেছি না। এখন এটা চামচ দিয়ে গুঁতা দিয়ে দিচ্ছে সুই। এখন হচ্ছে
হলো এটা আবার নাড়া দিয়ে দিচ্ছে, পরে হলো এটা আবার নাড়া দিয়ে দিল, পরে এটা আবার নাড়া দিয়ে দিল, এখন হচ্ছে ঢেকে দিল, এখন ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে আর নাড়া দিয়ে নিল, নাড়া। এখন হলো এটা আবার নাড়াচ্ছে, ওই দিক নিচ্ছে ওই দিক নিচ্ছে, এখন হলো এটা দেখাচ্ছে, নিয়ে পরে আবার ফেলে দিল। এখন হলো এটা আবার নাড়া দিয়ে দিচ্ছে, এটা এই যে এটা নাড়া দিয়ে দিল, এখন হচ্ছে এটা নাড়া দিয়ে দিল, পর নাড়া দিয়ে দিল, এখন হচ্ছে কাঁচামরিচ দিল, মনে হয় গাছ উঠবে এমন ইয়া করে দিচ্ছে, এখন এই মরিচ গুলো দিয়ে দিচ্ছে পাশে পাশে। এখন এটা হলো এখন দেখাচ্ছে, মানে এটা এখন এটা বেরেস্তা দেখালো, বেরেস্তা দিল, ছিটায় ছিটায় বেরেস্তা দিল, ছিটায় দিল বেরেস্তা, আবার দিল বেরেস্তা। এখন হলো এটা দেখাচ্ছে, দেখানোর পর আবার ইয়া করে দিল, দিকে দিল। এখন এটা খুললে এটা হয়ে গিয়েছে, এখন এটা হয়ে গিয়েছে, পরে হলে এটা এখন বাড়বে, বাড়ার পরে দেখাবে কি হয়েছে। এখন হলো এটা এগুলা বাড়বে, মরিচ দিয়ে দিয়ে খেতে পারলে ঝাল। এখন হচ্ছে এটা বাড়তেছে, চামচ দিয়ে বাড়তেছে প্লেটে, এখন মরিচ আছে একটা মরিচ, আর হইলে এটা বাড়তেছে, এখন আবার বাড়বে, পরে হলো এটা আলু দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা হচ্ছে রান্না শেষ, আমি খাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।